আজকে আমার বড়মশাইয়ের শুভ জন্মদিন। ওই মানুষটা আমার জীবনে অনেক স্পেশাল, যেটা বলে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল আমার সকালটা। এই তো ঘর-টর ঝাড় দিয়ে বেড গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে সকালের নাস্তায় ছিল ছিটে রুটি। অবশ্যই আমরা সবাই এটার সাথে পরিচিত। চালের গুঁড়ি, তারপর আদা, কাঁচামরিচ, ডিম, লবণ দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছিলাম। সাথে তো অবশ্যই ছিল চা, কারণ চা ছাড়া তো আমার সকালটা শুরুই হয় না। সকালের নাস্তা এভাবেই শেষ হলো। পরে মাথায় তো প্ল্যান ছিল ওর জন্য সারপ্রাইজ রেডি। প্রথমে ওর জন্য পায়েস রান্না করে নিয়েছিলাম, কারণ মিষ্টি ছাড়া তো একটা শুভ কাজ হয়ই না। আর ওর পায়েসটা খুব পছন্দের একটা খাবার, সেজন্য প্রথমে এটা করে নিলাম। তারপর করে নিলাম মাংস। হাতে মাখিয়েই মাংসটা আজকে রান্না করেছি খুব সহজভাবেই। হাতে ছিল আরও টুকিটাকি, সেগুলো হয়তো ভিডিও করা হয়নি, কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম। রান্নাটা শেষ করে চলে গিয়েছিলাম স্নান টান করতে। স্নান করে এসে ক্রিশকে খাইয়ে আমি নিজেও খেয়ে রেডি হয়ে নিলাম, বাইরে যাব, কারণ ওর জন্য একটা কেক কিনতে হবে, সেই জন্য। এই তো আমি আর আমার ছেলে চলে যাচ্ছি তার বাবার জন্য কেক কেনার জন্য। ছেলে আমার খুব এক্সাইটেড, কারণ বের হইতে পারলেই ওর খুব ভালো লাগে। কেক কিনে ফেরার সময় ভিডিও করেছি, কারণ মাঝখানে আমার ভিডিও করতে মনেই ছিল না। সেই সন্ধিক্ষণ মানুষটা চলে আসছে অফিস থেকে, আমি আমার ছেলে অপেক্ষা করছি সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই বললাম, হ্যাপি বার্থডে টু ইউ ক্রিশের বাবা। সে তো মহা খুশি, তার হাসি দেখেই আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে। সারাদিন পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য, আর এই মানুষটার জন্য এই সামান্যটুকু তো করাই যায়। তারপর আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। দেখুন আপনাদের কেমন লাগে, অবশ্যই মতামত জানাবেন কেমন হয়েছে সাজানোটা। খুব সিম্পলের মধ্যেই ট্রাই করেছি আর কি। ও এসে তো মহা খুশি, বলতেছে এত কিছু কখন করলে। আমি বলছি এই তো কালকে থেকেই মাথায় প্ল্যান ছিল কি কি করব। তাকে খুশি করতে পেরেই আমার খুব ভালো লেগেছে, কারণ প্রতি বছরই সে চেষ্টা করে আমার বার্থডেতে সারপ্রাইজ করার জন্য। আর তারটাও আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আসলে ভালো থাকতে হলে সামান্য ছোটোখাটো জিনিসগুলোই দুজনের খেয়াল রাখলে একটা সম্পর্ক সুন্দর হয়, সেটা আমার থিঙ্কিং। আর আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, কার্টুন দেখার জন্য এত ব্যস্ত। বলছিলাম আমি আসবো না, আমি এমনিতেই রেডি হইনি, কীরকম অবস্থা। সে বলতেছে যেমন আছো তেমনই, কোনো সমস্যা নেই, চলো। তো কিছু করছো আর তুমি না থাকলে কি ভালো লাগবে। যাই হোক, ওনার মন রক্ষার্থে গেলাম। আমি ওকে খাওয়ানোর পরও আমাকে খাওয়াই দিচ্ছিল। পরে আমি বলছি একটু ভিডিও করে নিই লাইটটা অফ করে। তো ক্যান্ডেল দিয়ে বৃথা চেষ্টা। তারপরও যতটুকু হয়েছে ভালোই হয়েছে, ভালো সময় পার করছি আমরা সন্ধ্যাটা। এখানে কিছু ভালো লাগার ছবি অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।